মাইলস্টোন ট্র্যাজেডি, নিহতের সংখ্যা বেড়ে ৩১, আশঙ্কাজনক অনেকেই। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত ১৬৫ জন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেয় এদের মধ্যে ৩০ জন এখনও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের দেখতে গত সোমবার হাসপাতালে গিয়েছিলেন তিনি। রংপুর সদরের মমিনপুর স্কুল মাঠে গতকাল বিকালে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের আমির এই ধারণা দিয়েছেন। আইএসপিআর-এর দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মোট 10টি হাসপাতালে আহত ১৬৫ জন ভর্তি রয়েছে। আর যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। নিহতদের জন্য উত্তরায় কবরস্থান ঠিক করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, মাইলস্টোন স্কুলের অদূরে উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি কর্পোরেশন কবরস্থানে নিহতদের দাফন করা যাবে। পরে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষায় সংরক্ষণ করা হবে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, হতাহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের পদত্যাগ, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে অপসারণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা ইত্যাদি। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। বাকি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নিহতের সংখ্যা নিয়ে নানা মহলের আপত্তির বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, বিভ্রান্তি নিরসন হতে আরও সময় লাগবে। বার্ন ইউনিটে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে বেশিরভাগই স্থানান্তর করা হয়েছে। এছাড়া সংখ্যামুক্ত রয়েছে আরও 10 জন। তবে 30 জন এখনও ঝুঁকিতে রয়েছেন। আহতদের পর্যবেক্ষণে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়ও এসেছেন গতকাল রাত্রে। বিভিন্ন হাসপাতালে তারা আহতদের পর্যবেক্ষণ করছে। কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন সে সিদ্ধান্ত দেবে চিকিৎসক দলটি। তাদের পরামর্শে প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আহতদের চিকিৎসার জন্য ভারত ও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে নার্সের একটি ছোট দল এবং চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোথাও কোনো ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ঢাকার কুর্মিটোলা বিমানঘাটির একে খন্দকার প্যারেড গ্রাউন্ডে তিনি বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত ফিনান্সিয়াল প্যারেডে এই কথা জানান। বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান একটা রিট করেন। এতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন, ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা, আহত নিহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয় রিটে। স্বাস্থ্য বিভাগের সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক সহ 7 জনকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, আইনজীবী কায়সার এবং গাজী কামরুল ইসলামও রয়েছেন। রাষ্ট্রপক্ষের ডেপুটি জেনারেল এনআর মোহাম্মদ শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির শুনানিতে ছিলেন এবং অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।